2 মাসের পরপর 3 বার বাংলাদেশি জাহাজের ধাক্কা। ডায়মন্ড হারবারের নূরপুরে ফের নদীর পাড়ে ধাক্কা মারল বিশাল কন্টেইনার বোঝাই বাংলাদেশি জাহাজ। এই ঘটনাকে ঘিরে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি জাহেদ মিস্ত্রি। জাহেদ, এটা প্রথমবার না, এর আগেও বলা যেতে পারে 2 মাসের পরপর 3 বার একই ঘটনার পুনরাবৃত্তি কেন ঘটছে? বারবার কেন এইরকম যে কন্টেনার বোঝাই যে সমস্ত বাংলাদেশি জাহাজ এগুলো ধাক্কা মারছে, বা এই রকম অবস্থার কিভাবে তৈরি হচ্ছে, কি জানতে পারছো? দেখো বিদয়, এই বিষয়টা কিন্তু এখনো পর্যন্ত পরিষ্কার নয়। একেবারে 2 মাসের মধ্যে 3 বার যে বাংলাদেশি জাহাজ সে নূরপুরে নদীর পাড়ে ধাক্কা মেরেছে, এটা নিয়ে কিন্তু যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। দক্ষিণ 24 পরগনায় যে ডায়মন্ড হারবার নূরপুর, সেখানে কিন্তু নদীর পাড়ে একেবারে বিশাল একটি পণ্যবাহী বাংলাদেশি জাহাজ সেটা ধাক্কা মারে এবং এই ঘটনা ঘিরে নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে। কারণ একেবারে 2 মাসের মধ্যে এটা তৃতীয়বার। এর আগেও কিন্তু 2বার এই বাংলাদেশি পণ্যবাহী জাহাজ তারা ধাক্কা মেরেছিল এবং স্থানীয় সূত্রে এটা জানা গিয়েছে যে হুগলি নদীর বিভিন্ন এলাকায় পরপর 3বার বাংলাদেশি জাহাজ কিন্তু পাড়ে ধাক্কা মারার ঘটনা ঘটেছে। প্রথমে বজবজ এলাকায় একটি বাংলাদেশি জাহাজ নদীর পাড়ে ধাক্কা মারে এবং প্রায় 2 সপ্তাহ পর সেই জাহাজটিকে বাংলাদেশে নিয়ে যাওয়া হয়। এর কয়েকদিনের মধ্যে কিন্তু ওই এলাকার কিছুটা দূরে আবারও কন্টেনার বোঝাই বাংলাদেশি জাহাজ সে পাড়ে ধাক্কা মারে এবং সেই জাহাজ এখনো পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি বলেও কিন্তু এলাকাবাসীরা জানিয়েছেন। তার মধ্যে আবার বুধবার কিন্তু নূরপুরে ফের বিশাল একটি পণ্যবাহী কন্টেনার বাংলাদেশি জাহাজ নদীর পাড়ে ধাক্কা মারায় উদ্বেগ ছড়িয়েছে স্থানীয়দের। পরপর এই ধরনের যে অস্বাভাবিক ঘটনা, সেই অস্বাভাবিক ঘটনায় কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে যে হুগলি নদীতে কেন বারবার এমন দুর্ঘটনা ঘটছে এবং জাহাজগুলোর যে নাব্যতা পরিচালন ব্যবস্থা কিংবা নদীপথের যে পরিস্থিতি, কোন কারণে একের পর এক এই ঘটনা ঘটছে তা নিয়ে কিন্তু প্রশ্ন যেমন উঠছে, তেমন কিন্তু প্রশাসনের তৎপরতা দাবি করেছেন এবং তারা দাবি করেছেন যে এই ঘটনায় জাহাজের যে সমস্ত টেকনিক্যাল ফল্ট অথবা নদীর যে নাব্যতা, এইগুলো নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। কেন এই ঘটনা ঘটছে তা নিয়ে কিন্তু প্রশ্ন চিহ্ন রয়েই যাচ্ছে। প্রশাসনের তরফ থেকে কিন্তু তদন্ত শুরু হয়েছে এই ঘটনার। ধন্যবাদ জাহেদ আমাদের সঙ্গে থাকার জন্য। যেমন আমরা শুনলাম যে ডায়মন্ড হারবারের নূরপুরে নদীর পাড়ে ধাক্কা মারল বিশাল কন্টেনার বোঝাই বাংলাদেশি জাহাজ। এর আগেও বজবজ সহ হুগলি নদীর বিভিন্ন এলাকায় একই ধরনের ঘটনা ঘটেছে। পরপর দুর্ঘটনায় প্রশ্ন উঠছে জাহাজ পরিচালনা, নাব্যতা ও নদীপথের পরিস্থিতি নিয়ে। পাশাপাশি ঠিক কোন কারণে একের পর এক এই দুর্ঘটনা ঘটছে তা নিয়ে তদন্তেরও দাবি উঠেছে।